দেখ ভাইয়া দা, বরকে কেমন লাগছে না? পুরো মনে হচ্ছে না ড্রিঙ্ক করে এসেছে, জানিস তো। ছি 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 ছি, এত সুন্দর। চুপ করবি তুই, চুপ করবি। সব জেনে বসে আছিস তুই। ধরো আমি একটু মিষ্টিটা খাইয়ে দিই। চেপে যা তুই, হয়তো এখানে এটাই কালচার, কেউ শুনে নিলে প্রবলেম হয়ে যাবে। তুই তোর এক্সপার্ট ওপিনিয়ন বন্ধ কর, চুপ কর তো। এটা কোনো কথা? এটা কারোর কালচার হতে পারে? তুই আমাকে বল। ছি 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 ছি, কি অবস্থা। এসো বৌমা, বরণটা করো। আপাত মস্তক মদ খেয়ে এসেছে বিয়ের দিনে। অনন্য আন্টি পর্যন্ত মুখ ঘুরিয়ে নিচ্ছে, দেখ। যাও তো। এ আবার কি ধরনের বিয়ে? সব তো ড্রিঙ্ক করে আছে মনে হচ্ছে। তাই তো দেখছি। এই শোনো বর্ষা, তুমি ওদিকে যেও না, আমার সঙ্গে ওদিকে চলো। আরে আমার কি হবে? সব ব্যাপারে একটা কথা বলতেই হবে তোমায়। আশ্চর্য, ভালোর জন্যই তো বলছি। দেখতেই তো পাচ্ছ কি করছে। মানে এই ধরনের লোকেরা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারে। সব গুন্ডা বদমাশের মতন দেখতে। কথা বাড়িও না আর, প্লিজ ওদিকে চলো। আসলে কি জানো তো, আমার শাশুড়ি মা আর এই বাড়ির মাসিমা, তুমি বোধহয় জানো, দুজনের না ছোটবেলা থেকে সই ছিল। আমার শাশুড়ি মা যখন নতুন হয় তখন ঠিক করে রেখেছিল যে এই বাড়ির মাসিমার যদি মেয়ে হয় তাহলে বড় হলে ওদের দুজনের বিয়ে দেবে। অবশ্য এটা অনেক আগের কথা, মানে তখনও বিদেশেও যায়নি, এখানে থাকতো, তখন পড়াশুনো করতো, সেই সময়ের কথা বলছি। প্লিজ এই কথাগুলো এবার আমার সামনে বন্ধ করুন। তুমি এখানে গেলে না? কোথায় যাব? বুঝছে, বরের শেষ হবে তো ওখানে, তুমি যাবে না? না ঠিক আছে। ঠিক আছে মানে? তুমি যাও, তুমি যাও। আরে আমি তো যাবই, আমার তো দায়িত্ব এই পুরো কাজ তুলে দেওয়ার। ঠাকুর মশাই বলেছেন মেয়েকে বরের কাছে নিয়ে গিয়ে বসাতে। তুমি আমাকে সব কথা বলো না কেন? অথচ এমন একটা ধারণা দাও যেন সব কথা তুমি আমাকে বলো। কই সব কথা বলো না তো। আমি কি বলিনি তোমায়? না ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে। আমি না সত্যিই বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। এই মেয়েটার সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়েছিল, বিয়ের কথা হয়েছিল, এটা তুমি আমাকে বলোনি কেন? বিয়ের কথা? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।